हमारी शादी की गारंटी भिखारी देंगे? नहीं तो क्या प्रधानमंत्री से दिलवा। সাম্প্রতিক সময়ে কপিল শর্মাকে কিছুটা সংযত ও ভিন্ন স্বাদের ভূমিকায় দেখা গেলেও বড় পর্দায় তাকে আবারও সম্পূর্ণ ছন্দে চেনা রূপে ফিরে আসতে দেখা নিঃসন্দেহে এক স্বস্তির অনুভূতি। কিস কিস কো প্যার করো 2 সিনেমায় কপিল শর্মা মানেই সেই পরিচিতি খুনসুটি, সাবলীল ঠাট্টা আর নিখুঁত সময়ে ছোড়া পাঞ্চ লাইন যা শুরু থেকে দর্শককে হাসির আবেশে ডুবিয়ে রাখে। বলা যায় এটি কপিল শর্মার পুরনো ফর্মের প্রত্যাবর্তনের সিনেমা। ছবির গল্প কোনো ভারী দর্শন বা জটিল মোড়কে বাঁধা নয়, একেবারে সহজ সরল ঘরোয়া পরিবেশে গড়ে ওঠা কিছু পরিচিতি পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে চলে কাহিনী। পরিবার, আত্মীয় স্বজন, দৈনন্দিন জীবনের ছোটখাটো ভুল বোঝাবুঝি আর সেখান থেকে জন্ম নেওয়া হাসি এখানে মূল শক্তি। কপিল শর্মার অভিনয় নিয়ে আলাদা করে না বললেই নয়। টেলিভিশনে বছর পর বছর ধরে যাকে দর্শক দেখে অভ্যস্ত, বড় পর্দায় এসে তার সেই স্টাইল আরও একটু মুক্ত আর পরিণত মনে হয়। সংলাপ বলার স্বাভাবিকতা, মুখের অভিব্যক্তির সূক্ষ্মতা, শরীরী ভাষার সাবলীল ব্যবহার সব মিলিয়ে কপিল যেন নিজের শক্তির জায়গায় পুরোপুরি ফিরে এসেছেন। বহু দৃশ্যে গল্পকে ছাপিয়ে তার উপস্থিতি দর্শকের মনোযোগ কেড়ে নেয়। দর্শক আগেই বুঝে নেয় এবার হাসির মুহূর্ত আসছে, আর ঠিক তখনই কপিল নিখুঁত টাইমিংয়ে সেই মুহূর্তটা কাজে লাগান। अरे मेरी किस्मत ही ऐसी है, लेने किसी और को जाता हूँ, मिल कोई और जाती है। মূলত ট্রেলারে যেমন ধারণা দেওয়া হয়েছিল তেমন ভাবে এগিয়েছে গল্প। মোহন চরিত্রে অভিনয় করেন কপিল। সে ভালোবেসে সোনিয়াকে দুজন দু ধর্মের হওয়ার কারণেই তাদের পরিবার এই বিয়েতে রাজি হয় না। এদিকে সানিয়ার বিয়ের দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলে তার পরিবার, কিন্তু সেখান থেকে মোহনের জীবনে ঘটতে থাকে নানা ঘটনা। এমন গল্পে এগিয়েছে এই সিনেমা। कबूल है? अरे कबूल है चाचा। अरे बहरे नहीं है। তবে ছবির কিছু দুর্বল দিকও অস্বীকার করার উপায় নেই। মাঝে মধ্যে গল্পের গতি কিছুটা ঢিলেঢালা হয়ে পড়ে, কিছু কৌতুক আগেভাগেই আন্দাজ করা যায়, ফলে সেগুলোতে প্রত্যাশিত চমক তৈরি হয় না। একই ধরনের হাস্যের পরিস্থিতি বারবার ব্যবহৃত হওয়ায় কোথাও কোথাও একঘেয়েমির অনুভূতিও আসে। চিত্রনাট্য যদি আরও একটু আটসাট হতো তাহলে সিনেমাটি নিঃসন্দেহে আরও প্রাণবন্ত হয়ে উঠতে পারত। এই সিনেমায় কপিলের বন্ধু ছিল মঞ্জিত। পর্দায় হারবীর চরিত্রে তিনি সব সময় কপিলকে সঙ্গ দিয়েছেন। তিনি যেন কপিলের কমেডির ঢাল হিসেবে কাজ করে গেছেন। পর্দায় কপিলের সঙ্গে মঞ্জিতও অসাধারণ অভিনয় করেছেন। কপিলের স্ত্রী রুহি চরিত্রে অভিনয় করেছেন আয়েশা, তার উপস্থিতি কপিলকে সঙ্গ দিয়েছে। তাছাড়া মীরা চরিত্রে ত্রিধা, জেনি চরিত্রে পারুল ঠিকঠাক তাদের কাজ করে গেছে। সানিয়া চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন হীরা। তাছাড়াও আরও যারা আছে এই চলচ্চিত্র অভিনয় শিল্পীরা কিছু বাদে সবাই ভালো করেছেন। 5 বিয়ে নিয়ে ঘটা ঘটনা নিয়ে কপিলের জীবনে বিভিন্ন টানাপোড়েন গল্পে দর্শকরা হেসেছে, উপভোগ করেছেন পুরো সিনেমাটা। কিছু জায়গায় হয়তো কিছু কমতি ছিল, তবে দেখার মতো ছিল। পরিচালনার ক্ষেত্রে নির্মাতা মূলত নিরাপদ পথেই হেঁটেছেন। নতুন কোনো ঝুঁকি বা পরীক্ষা না করে পরিচিতি কমেডি ফর্মুলার উপরই ভরসা রাখা হয়েছে। ক্যামেরার কাজ, লোকেশন কিংবা সেট ডিজাইন গল্পের প্রয়োজনে মানানসই হলেও আলাদা করে মনে রাখার মতো কিছু নেই। তবে কমেডি সিনেমার ক্ষেত্রে অভিনয় আর টাইমিংই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই জায়গাটিতেই ছবিটি বেশি জোর দিয়েছে। গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমার সামগ্রিক মেজাজের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। গানগুলো হয়তো খুব বেশি দিন মনে থাকবে না, কিন্তু গল্পের গতিও নষ্ট করে না, বরং ব্যাকগ্রাউন্ড স্কোর কমেডি দৃশ্যগুলোতে হাসির আবহ তৈরি করে দর্শকের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তোলে। সব মিলে এই সিনেমাটি কপিল শর্মার ভক্তদের জন্য নিঃসন্দেহে এক আনন্দের উপহার। গভীর গল্প, তীক্ষ্ণ সামাজিক বার্তা বা বড় কোনো দার্শনিক এর বক্তব্য খুঁজতে গেলে হয়তো হতাশ হতে হবে। তবে পরিবার বা বন্ধুদের সঙ্গে বসে হালকা মন নিয়ে হাসতে চাইলে ছবিটি একেবারে উপযুক্ত। 2 ঘন্টার জন্য জীবনে ব্যস্ততা, চাপ আর ক্লান্তি ভুলে থাকার সুযোগ করে দেয় এই সিনেমা।